প্রতিদিন নতুন নতুন ষড়যন্ত্র করছে এবং সেই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য আমাদের প্রতিদিন আসতে হচ্ছে। প্রতিদিন আজকে তারা পশ্চিমবঙ্গের প্রায় 1,24,00,000 লোককে তারা বাদ দিয়ে ভোট করার চেষ্টা করছে। তাহলে বিজেপি সহজে জিতে যায়, যদি এটা সম্ভব নয়। সেই কারণে আমাদেরকে প্রতিদিন আসতে হচ্ছে এবং যতদিন এই চক্রান্ত চলবে আমরা প্রতিদিন ততদিনই আসবো। কে বলছে? আমরা বললাম তো 1,24,00,000 ভোটারের জন্য আমরা আসছি। এই 60, পরে 5 লক্ষ আর আগের 58 লক্ষ, মোট 1,24,00,000 ভোটারের জন্য আমরা এখানে আসছি, প্রতিদিন আসবো। আমরা তো তুলছি, আজকে তো বলেছি যে আপনি দেখেছেন যে ভোটার লিস্টে এই যে জ্ঞানেশ কুমারের যে ফ্রেশ ভোটার লিস্ট, সেখানে দুর্লভ ঘোষ, তিনি 3 জনের স্বামী, একজনের বাবা প্লাস একজনের ওয়াইফ, কি অমুক ফসফস, হিন্দুর বাবা মুসলমান, মুসলমানের বাবা হিন্দু, এই যে পেঁয়াজ লাগিয়ে দিয়েছে ফ্রেশ ভোটার তালিকা তৈরি করার নামে, এবং এই পেঁয়াজ যাতে ছাড়া এই ইলেকশন সময় পার হয়ে যায়, রাষ্ট্রপতি জারি করা যায়, এই যে ষড়যন্ত্র পরিষ্কার হচ্ছে। আরও আনন্দ বোসকে, এখানকার রাজ্যপাল আনন্দ বোসকে হঠাৎ করে জোর করে পদত্যাগ করিয়ে দিয়ে তামিলনাড়ুর আনন্দ বোসের থেকেও কুখ্যাত তামিলনাড়ুর রাজ্যপালকে এই রাজ্যে পোস্টিং করার জন্য। ফলে এই যে ব্লু যে নীল নকশা, এই নীল নকশাটা কিন্তু পরিষ্কার, এখন পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে এই বিজেপি এখানে কী করতে যাচ্ছে। এরা চেষ্টা করছে, আমরা এই চেষ্টা রোখার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের মানুষকে বলছি আসুন আমরা সবাই রাস্তায় নামি। এটা অনেক কিছু আছে যেগুলো আমরা পরে সমাধান করতে পারবো, আমার কাছে সময় থাকবে। যদি আজকে যদি আপনার ভোটাধিকার হারিয়ে যায়, আপনি যদি ভোটার তালিকা থেকে বের করে দেয়, তাহলে কিন্তু আপনি অন্য ইস্যু সমাধান করার সুযোগ আপনার কাছে থাকবে না। কারণ তখন আপনি ইতিমধ্যে আপনি দেখেন যে পশ্চিমবঙ্গে 7,66,00,000 ভোটার ছিল, তার মধ্যে 1,24,00,000কে বাদ দিয়ে দিয়েছে, এবং আমরা অলরেডি একটা ভাগ করে ফেলেছি যে এরা ভোটার নয়। পশ্চিমবঙ্গের সমাজ এই দুভাগে অলরেডি ভাগ করে ফেলেছে। তাই এই ভাগটাকে পূরণ করার জন্য আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে বলবো যে আসুন আমরা রাস্তায় নামি। এই যে ভাগেরা করেছে, এই ভাগ আমরা করতে দেবো না। এই ভাগ যেটুকু করে সেটাকে আমরা, এই ভাগটাকে আমরা জুড়ে দেবো। এই জুড়ে দেওয়ার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। পশ্চিমবঙ্গ এই চেষ্টাটা করছে, সেই চেষ্টার বিরুদ্ধে আমাদের লড়াই। যেটা আপনি প্রথমে বললেন যে প্রতিদিন নির্বাচন কমিশন অফিস আসছেন কেন, এই কারণে। আপনারা দেখেছেন যে বিহারে একটা বিধানসভা কেন্দ্র, তার নাম হচ্ছে ঢাকা, সেখানে আমরা 80,000 মুসলিম ভোটারকে বাদ দিয়েছে এই একই পদ্ধতিতে, ফর্ম 7, যার নাম ঠিকানা কেউ জানে না, কে ফিল আপ করেছে জানে না, তাই যাদের কোনো হদিশ নেই, সে ভুতুরে পরিচয় দিয়ে 80,000 ভোটারকে বাদ দিয়েছে। তারা পশ্চিমবঙ্গে সেই ভুতুরে ভোটাররাই, সে ভুতুরে অভিযোগকারীরাই আজকে 60 লক্ষ লোকের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। নির্বাচন কমিশন বিজেপির হয়ে নেমেছে, বিজেপির হয়ে নির্বাচন জিততে নেমেছে। তারা ভোটার তালিকা সংশোধন করতে নামেনি, তারা বিজেপির হয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন জিততে নেমেছে, বাংলাকে দখল করতে নেমেছে।